ফ্যানটাকে আজকে আমি পরিষ্কার করলাম। তো আমি বিছানায় শুয়েছিলাম, তো ভাবতেছিলাম কি করা যায়। তো আমি একটু গান শুনতেছিলাম, তারপরেও ভালো লাগতেছিল না। তারপরে হুট করে ফ্যানের দিকে চোখ পড়ে, তারপরে দেখি যে এটা খুব ময়লা হয়ে আছে। তো ভাবলাম এটাই আজকে পরিষ্কার করি। প্রথমে আমি বিছানার উপরে একটা রেক্সিন বিছিয়ে নিব, যদি উপরের কোনো ময়লা জানি মানে বিছানায় না পড়ে সরাসরি। তো আমি এইটা প্রথমে দিয়ে নিলাম, তারপরে আমি আস্তে আস্তে এগুলো ঠিক করে নিচ্ছিলাম। ওই দেখেন আমার বিড়াল জানালায় তাকিয়ে আছে। একটা ছোট বালতিতে আমি পানি নিয়ে তারপরে হচ্ছে 3 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে এবার গুলিয়ে নিলাম। তো এটা দিয়েই আজকে আমি ফ্যান পরিষ্কার করব। তো এইভাবে করলে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। তো আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। তো আমি আস্তে আস্তে সবগুলো করে নিলাম, এখন আমি পরিষ্কার করব। তো আমি এই যে নিয়ে নিলাম, ওই যে দেখেন বিড়াল এখনো আছে। তো আমি একটা একটা করে পরিষ্কার করতেছিলাম। তো আজকে আমার একটু জ্বর ছিল, যার জন্য আমার গলাটা এরকম। তো কেউ কিছু মনে করেন না। এখন যেহেতু শীতকাল, তাই এখন ফ্যান তেমন ছাড়া হয় না, তাই এখনই পরিষ্কার করে রাখতে হয়। তো বেশি পরিষ্কার না করলে ফ্যান একদম জং পড়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করে দিবেন। তো আমি আস্তে আস্তে সবগুলোই মানে আস্তে পরিষ্কার করে নিচ্ছিলাম, উপর নিচ সুন্দরভাবে। ওই যে দেখেন বিড়াল চলে আসছে। গতবার আমি এই রুমটা গুছানোর ভিডিও দিচ্ছিলাম, তখন আর কি অনেকেই বলছিল ফ্যানটা ময়লা। তো এখন আমি সেটা পরিষ্কার করে নিলাম। তো সবসময় তো আর করার সময় হয় না, তো আমি এখন এটা করে নেব। তারপরে দেখলাম আরেকটা কাহিনী। ওই যে দেখেন সবাই আমাদের বিড়াল হট করে বের হয়ে গেছে, তো অন্য একটা বিড়ালের সাথে ঝগড়া পাতিয়ে দিছে। তো এদের মধ্যে কি কথা হচ্ছে জানি না, কিন্তু সেই রকম মনে হচ্ছে ঝগড়া হবে। তো ঝগড়া বেঁধেও গেছিল, সেইটার ভিডিও করা হয় নাই। তো আমি আবার মাঝখান দিয়ে ওগুলোকে নিয়ে আসলাম। তারপরে এই যে দেখেন ফ্যানের ফাইনাল লুক। তো আমি এইটা পরিষ্কার করে নিলাম, এরপরে আমি অন্য রুমেরটাও পরিষ্কার করে নেব। এই যে এই ফ্যানটাও এখন আমি পরিষ্কার করে নেব। তো এই যে আমি পরিষ্কার করে নিলাম, এইটা আর তেমন ভিডিও করা হয় নাই। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।